লক্ষ্মীপুর রায়পুর সাইচা তুলাতুলি আব্বাস আলী ছোয়াল বাড়িতে প্রবাসীর স্ত্রী ও ছোট সন্তানকে আক্রমণ ও ঘরবন্দি করার চেষ্টা করে শ্বশুর সানাউল্লাহ। সরেজমিনে গিয়ে দেখা যায় পারিবারিক কলহের জের ধরে প্রবাসী ফরহাদের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন শ্বশুর এবং ঘরে তালা মেরে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিদ্যুৎবিহীন ছোট্ট বাচ্চাকে নিয়ে আতঙ্কে সারা রাত পার করে। প্রবাসী ফরহাদের স্ত্রী বলেন, আমি জোর নামাজ পড়ি ঘুমাইছিলাম। জোর নামাজ পড়ি আমি তো মনে করছি কারেন্ট নাই, সবার ঘরে নেই, আমাকে ঘরে নেই। পরে এখন দেখি না 7:30 বাজে কি দরজা খুলি দিয়ে বাইরেও কারেন্ট, সবার ঘরে কারেন্ট আছে, শুধু আমার ঘরে নেই। পরে বাইরে আসি দিয়ে ঘরের তালা ভাঙ্গি অফলাইন করে দিচ্ছি। আমরা তো সাইক্লিং চলাই, বলছে পেট্রোল দিয়ে আগুন ধরে দিবে আমরা যদি ঘর থেকে যদি না বাইর হই। সবাই নিষেধ করছে, অনেক মানুষ আসছে, তারপরে এগুলো কারোদেরকে মানে না। এমন একটা মানুষ নেই বাড়িতে, কারো মানে না। ব্যাকে বলছে আর এগুলা কি করেন। কোনো সময় এখানে যদি আগুন ধরাই দেয় তখন আমার ছোট বাচ্চাদের আমি কি করবো? তা আমি এটাই জানাইতেছি, আমাদেরকে সুস্থ বিচার করেন। আমরা আপনাদের কাছে সুস্থ বিচার চাই আমি। অপরদিকে ভুক্তভোগী শ্বশুর সানাউল্লাহকে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিককে বলেন, আমার ছেলে প্রবাস থেকে না আসা পর্যন্ত সে এখানে থাকতে পারবে না। আমি কইলাম যে জমি এখানে 10 কাড়া, বুঝছেন, এটা কিনি আমি মাটি কিনি বাঁধাইছি। আমি তোমরা যদি টাকা না দাও আমি এত বিক্রি করিয়াম, আমার জমি জমা সরহ জমি আছে, আচ্ছা আচ্ছা, দেশও আছে, আর এগুলো ঠিক করিয়াম। তোমরা যদি টাকা না দাও, আমি জমি জমা তো আগে মা বাবা এগুলো ঠিক করতে। আমি গতন টাকা নিই পল্লী দিছি, লাইন টাইন কাটা। তখন আমি লাইন বন্ধ করে দিছি, মানে হে চলে যায়। তখন হের বাপ আমারে কইছে আমার মেয়ে কোথায়, আইকালে কই থাকতাম না কোথায়। তখন আমি ওই দিন তালা দিছি। আমি কইছি যদি আপনি নয়েন আমি আমার ছেলের ঘরে আজকে তালা দিব, ওই দিন তালা দিছি। আমার কথা হয়েছে হের বাবা এর লইজা আইলে তারপরে এইখানে আমার সমস্যা নাই, এই জন্য আমার কথা। এ বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের সুষ্ঠু বিচার দাবি করেন প্রবাসীর স্ত্রী। লক্ষ্মীপুরের রায়পুর থেকে পরান মাহমুদ, সাহারা টেলিভিশন। সাহারা টেলিভিশন, সবার সাথে সব সময়।